নমস্কার সবাইকে। তো তুমি আজকে আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে হচ্ছে যে আগের দিন আমি বলছিলাম না যে একটা বাস্তু করতে গিয়ে যে একজন গুপ্তযোগী ওই আহ, অবিনাশ বাবুর কথা বলছিলাম। তা মানে সেই আমি ওই গুপ্তযোগীর সাথে আমি যে অনেক কষ্টে সাক্ষাৎ করেছিলাম এবং সাক্ষাৎ করার পরে যে বেশ কিছু অলৌকিক জিনিস আমি প্রত্যক্ষ করেছিলাম, যেগুলো আমার জীবনের আধ্যাত্মিক মানে সম্পদ হয়ে গেছে আমার, এবং আমি সেইগুলো সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের যে মানে সাধারণের মধ্যে থেকেও এই অবিনাশবাবু যে কি মানে তার গুরুর কৃপায় যে ভয়ঙ্কর যোগশক্তির অধিকারী হয়েছিল, একজন সাংসারিক মানুষ, তার সন্তান সন্ততি হয়েছে এবং তার মধ্যে থেকে উনি যে তার গুরুর কৃপায় এবং ঈশ্বরের আশীর্বাদ তো বটেই, কেন গুরুর কৃপা করলে ঈশ্বরের কৃপা হয় বা ভগবানের কৃপা হয়, যে ভয়ঙ্কর যোগশক্তির উনি অধিকারী হয়েছিলেন। এবং সেই ব্যাপারটা জানার জন্য আমার একবার মনে হয়েছিল যে কোনো মানুষকে জেনে হোক অজেনে হোক কোনোভাবে আঘাত করলে বা দুঃখ দিলে তার সে যে বা যারা এটা করুক না কেন তাদের জীবনে কিন্তু নানাভাবে তার প্রতিফল তারা পেয়ে থাকে। কিন্তু আমি ওই যে আগের দিন ঘটনা প্রসঙ্গে বলছিলাম, সেই অবিনাশবাবুর ওখানে আমি তারপরে আমি তাদের ওই বাড়ির যিনি আমাকে নিয়ে গেছিলেন ওই বাস্তু করতে মানে বাস্তুর সমস্ত দেখতে, সেখানে তো আমি আগের দিন আপনাদের বলেছি যে আমি কিন্তু বাস্তুর কনস্ট্রাকশনগত কোনো রকম অসুবিধা পাইনি। যে কোনো কারণেই হোক, জেনে হোক না জেনে হোক, তাদের বাস্তুর যে কনস্ট্রাকশন ছিল পুরোপুরি বাস্তু আমার যতটুকু সামান্য জ্ঞানে মনে হয়েছে বাস্তুসম্মত, বা বাস্তুর অন্য অন্য আনুষঙ্গিক যে বিচার করেছিলাম, যে বাড়িতে এমন কোনো গাছপালাও ছিল না যেগুলো তাদের জীবনে যে হঠাৎ করে, কেননা একটা জিনিস মনে রাখতে হবে, কেন তারা তো বরাবরই তো ওই বাস্তুতে রয়েছে এবং তাদের অবশ্য বাস্তু নানা কারণে দূষিত হতে পারে বা নানা কারণে তার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন আসতে পারে, কিন্তু সেরকম সেটা আমি জানি। কিন্তু ঘটনা হলো যে কনস্ট্রাকশনগত কোনো অসুবিধা ছিল না, তার মানে কনস্ট্রাকশন কোনো অসুবিধা ছিল না, কিন্তু তা যদি হতো তাহলে তারা যে তাদের বিজনেসের মাধ্যমে তারা অনেক তাদের নানা ধরনের ব্যবসা ছিল যতটুকু যে আমি শুনেছি, এবং তার মাধ্যমে তারা বিশাল অর্থনৈতিক সাফল্য পেয়েছিল এবং তাদের কোনো রকম বৈভবের অসুবিধা ছিল না। কিন্তু হঠাৎ করে যে তাদের যে এই যে দুর্যোগ হলো, তাদের সমস্ত কিছু একের পর এক ধ্বংস হতে শুরু করলো, শরীর নিয়ে তাদের ভোগান্তি শুরু হলো, বা নানাভাবে তাদের মধ্যে যে মানে কি বলবো শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে একটা ডিভাস্টেটিং, তাদের ফ্যামিলিটা ছিল জয়েন্ট ফ্যামিলি, এবং ডিভাস্টেটিং যে তাদের যে মানে ধ্বংস শুরু হয়ে গেল, তা সেটার জন্য তারা তো ওই বাড়িতেই ছিল এবং বাড়ি বহু প্রাচীন হলো, তাদের কনস্ট্রাকশনগত বা কোনো অসুবিধা ছিল না। আমি যার জন্য পর্যবেক্ষণ করে তখনই বলেছিলাম, এটা তো বহু বছর আগের কথা বলছি, যে আপনাদের এখানে কোনো ওই ধরনের কোনো অসুবিধা পাচ্ছি না। তখন আমি কথা প্রসঙ্গে জেনেছিলাম যে ওনাদের বাড়ির একজন মানে একজন সদস্যের তার মেয়ের যে বিবাহ হয় এবং সেই বিবাহের পরে সেই একটা খাবারের সংক্রান্ত ঘটনা নিয়ে সেই জামাইকে অপহরণ করা হয়, এবং সেটা যতটা আমার মনে পড়ছে সেই পাবদা মাছের ব্যাপারে। পাবদা মাছটা একটু উপলক্ষ মাত্র, যে তাদের যে অপমান করা হয়, তারপরে যে উনি যে দুঃখ পেয়েছিলেন তার প্রতিফল স্বরূপ যে তাদের যে একের পর এক সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য বৈভব এবং শারীরিক মানসিক সমস্ত কিছু দিয়ে যে তাদের পরিবারের মধ্যে যে ভয়ঙ্কর দুর্যোগ চলে এলো, সেই দুর্যোগটা আমি
যেটা এই দুর্যোগের ব্যাপারে তো তাদের তো সমস্ত কিছু ধ্বংস, এবং আমি বলেছিলাম যে এখানে এই যে উনি যে ব্যথা পেয়েছেন, এবং আমার যেটা মনে হয়েছিল যে এটা যদি উনি যদি কোনো মানে সাধক যদি নাও হতেন, বা কিন্তু আমার মনে হয়েছিল যে উনি কোনো গুপ্তভাবে কোনো ক্রিয়াযোগী বা কোনো মানে উচ্চকোটির সাধক, যেটা সংসার জীবনে প্রবেশ করেও উনি সেই তার গুরুর কৃপায় সে সাধনায় বিশেষ ক্ষমতা বা বিশেষ কোনো শক্তি লাভ করেছেন। কিন্তু আমি জানি যে উচ্চকোটির কোনো মহাত্মা তারা যতই দুঃখ বেদনা পাক না কেন, তারা কখনো কারোর ক্ষতি সাধন করেন না, কিন্তু তাদের যে বেদনা বা দুঃখ সেটাই ঈশ্বরই তাদের মানে তারা সবসময় মানে মঙ্গল কামনা করেন, কিন্তু কোনো কারণে তাদের দুঃখ বেদনাটাই ঈশ্বর তখন তার মানে মানে প্রতিবিধান করে, মানে পরমাত্মাই তার শাস্তি বিধান করেন। এটা যদি সে যদি সাধক নাও হতো, তা সত্ত্বেও যদি এরকম অপমানিত লাঞ্ছিত হতো, তাহলে সেটার বিচার ঈশ্বর করতেন, কারণ ভগবান সকলেরই মানে পিতামাতা। এটা যার জন্য আমি বারে বারে বলছি, কখনো কোনো অবস্থায় কাউকে দুঃখ দেয়া বা মানে নিজে আঘাত পেলেও তাকে সে আঘাত শারীরিক হোক মানসিক হোক, সেটা শারীরিক আঘাত হলে সেটা প্রতিহত করা উচিত, কিন্তু আঘাত করা উচিত না, তার বিচার ঈশ্বর করবে। আর মানসিক আঘাত পেলে সেখান থেকে তার এইটুকু প্রতিবাদ করা যায়, শুধু শুধু আপনি কেন আমাকে ভুল বুঝে এটা এরকম কথা বললেন সেটা ব্যাখ্যা করে দেওয়া যেতে পারে। তারপরে যদি ব্যাখ্যা না শোনে, তাহলে ওখান থেকে সরে যাওয়ারই সব থেকে শ্রেয় হয়। যদি ওই কেননা সময় তাকে শিখিয়ে দেবে, যে শিখতে না চায় তাকে সময়ই শিখিয়ে দেয়। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। তা আমার তখন মনে হয়েছিল যে বাবা লোকনাথের আশীর্বাদে আমার মনে হয়েছিল যে অবিনাশ বাবুর সাথে আমার দেখা করার দরকার, কেননা উনি যদি মন থেকে যদি ক্ষমা করে দেন, এবং কেননা এখানে ভগবান বক্তব্য হচ্ছে যে যার কাছে এই মানে যে মানে যার কাছে এই পরিবারের সদস্যরা মানে যাকে অপমান করেছে, সে যেই হোক, সেটা একটা আমি সাধারণ একজন মানে কি বলবো, একজন সাধারণ একজন ঘরোয়া মানুষ হিসেবে বলছি, তার কাছেও যদি বিনা কারণে অপমান মানে অপরাধ হয়ে থাকে, তাহলে আমি তাকে বুঝিয়ে বলবো, এবং উনি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে এরা যা ভুল করেছে যেন ঈশ্বর যেন ক্ষমা করে দেয়। এবার উনি যদি এটা বলেন, তাহলে এই পরিবারটা এতগুলো সদস্য পরিবারে যারা রয়েছে, তাদের তো সবাই তো সমান দোষী না, হয়তো তাদের সদস্যদের মধ্যে হয়তো দুই একজন হয়তো তাকে অপমান করেছে, কিন্তু অন্য সবাই এটাও ঠিক যে তারা সেইভাবে প্রতিবাদ করেনি বা এর কোনো উত্তর দেয়নি, এটাও ঠিক। কেন অন্যায়কে যদি মেনে নেওয়া হয়, তাহলেও তো সেই অন্যায়টাকে মানে যদি চুপচাপ থাকা হয়, অন্যায়টার ব্যাপারে প্রতিবাদ যদি সেইভাবে না হয়, তাহলে এটাও তো অপরাধ। তা যাই হোক, আমি চিন্তা করেছিলাম যদি অবিনাশবাবুর সাথে আমি দেখা করে, যাতে অবিনাশবাবু ঈশ্বরের কাছে প্রার্থনা করে বা উনি নিজে সেখানে উপস্থিত থেকে হাজার হোক, এটা তো অবিনাশবাবুর শ্বশুরবাড়ি, তা যদি ওইখানে নাও যান, দূর থেকে যেন উনি ক্ষমা করে দেন। আমি এটা ভালো করে তাদের বুঝিয়ে দিয়ে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে এইখানে তো আমি কোনো কিছু দিয়ে কোনো কিছু করতে পারবো না, কেননা যে মানে দুঃখটা উনি পেয়েছিলেন, সেই দুঃখর প্রতিফলে এদের সমস্ত কিছু একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমি ওই যে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার কাছ দিয়ে তার ঠিকানা নিয়ে উত্তর 24 পরগনায় একটা শুনলাম যে উত্তর 24 অমুক জায়গায় উনি থাকেন, এবং উনি ছোটোখাটো এবং ব্যক্তিগত জীবনে শুনলাম উনি একজন মানে ব্যবসায়ী, কিন্তু এটাও শুনলাম যে উনি গুপ্তভাবে একদম ছোটোবেলার থেকে তীব্র যোগ সাধনা করেন। এটাও ওনার কাছে আমি জানতে পারলাম, এবং সেটা কিন্তু ওনাকে দেখে বোঝার উপায় নেই, এটা উনিও বলল যে অ্যাজ ইট ইজ, হয়তো সাধারণ ড্রেসে হয়তো জামা প্যান্ট পরে ঘুরছেন,
বা অ্যাজ ইট ইজ, বা হয়তো পায়জামা পাঞ্জাবি পরে ঘুরছি, এরকম আর 5টা মানুষ আমরা অ্যাজ ইট ইজ থাকি, বা এরকম কোনো আলাদা করে বোঝার উপায় নেই। কিন্তু এটা যেহেতু ওরা ওদের পরিবারের মেয়েকে তার সাথে বিবাহ দিয়েছিল, তাতে খোঁজখবর নিতে গিয়ে তারা এটা জানতে পেরেছে যে ছোটোবেলার থেকে উনি গুপ্তভাবে, এবং ওনাদের বংশটা হচ্ছে সিদ্ধ বংশ, এবং এবং ওনাদের বংশে এটুকু আমি শুনেছিলাম যে ওনাদের বংশে অনেক সিদ্ধ মহাত্মা, মানে তারা মানে সংসারী, প্রত্যেকেই সংসারী, কিন্তু প্রত্যেকেই গুপ্তযোগী, এবং এটা প্রকাশ্যে কিছুই বোঝা যাবে না। যাই হোক, আমি ঠিকানা নিয়ে, এবার আমি ওই যে ঠিকানা নিয়ে যে ওনার কাছে গেলাম, সেই প্রথম যে সূচনা, সেটা মানে সত্যি আমার এখনো, আমি যতদিন বাঁচব, এবং আমার কিন্তু ওই স্মৃতিতে আমি ওইটা কখনোই ভুলবো না। আমি ওই ঠিকানার মতন গেলাম, দেখলাম যে ওনাদের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, জীর্ণপ্রায় বাড়ি। জীর্ণপ্রায় বলতে দেখে মনে হলো 70-80 বছরের পুরনো বাড়ি, এবং ওনাদের এমনি জায়গা জমি, একটু গ্রামের দিকে জায়গা জমি রয়েছে, এবং ওখানে একটা 3-4টে গরুও আছে দেখলাম। গরুর গোয়ালা, তখন আমি যখন গেছিলাম তখন 3টে-3:30 বাজে, গোয়ালা তখন মানে দুধ দোয়াচ্ছে গরুর। এবং আমি ওই যে বাড়িতে যখন উঠলাম, তখন ওই অবিনাশবাবু, এবং কে অবিনাশবাবু তখন তো আমি চিনি না, তো ওনাকে আগের থেকে জানানো হয়েছিল যে আমি যাব, সেইভাবে ওনার সাথে যোগাযোগ করা হয়। উনি বলেছিল ঠিক আছে আসুন, কেন ওদের যে তরফ থেকে আমাকে ওই বাস্তুর ব্যাপারে ডেকেছিল, তার সাথে অবিনাশবাবু সম্পর্কটা, তার সাথে ব্যক্তিগতভাবে অবিনাশবাবুর সাথে যোগাযোগ ছিল। উনি ঠিকানা বলেছিল, সেই অনুপাতে উনি জানিয়েছিলেন যে আমি ওনার সাথে দেখা করতে চাই। তো উনি বলেছিলেন নিশ্চয়ই, মানুষের সাথে দেখা করতে আসবে, তা মানে কোনো আপত্তি নেই। তো উনি বলেছিল যে ওই চলে আসো, একটু দুপুরের পরই চলে আসে। তা আমি সেই মতন আমি আর আমার এক বন্ধুকে নিয়ে আমি সেই অবিনাশবাবুর সাথে দেখা করতে গেলাম, এবং বাড়িটা বললাম যে ওখানে একটু ভাঙা মানে কি সংস্কারের অভাবে, হয়তো 70-80 বছরের পুরনো বাড়ি, ওখানে ভাঙন ধরেছে। কিন্তু দেখে যেটা মনে হলো যে খুব দেখে যেটা আমার মনে হলো খুব মানে ওদের সেই মনে হচ্ছে, ওদের বাড়িটা দেখে আমার যেটা প্রথম দর্শনেই ভালো লাগলো, চারিদিকে গাছপালা ভর্তি, এবং একটা গোশালা রয়েছে, ওখানে 3-4টে গরু রয়েছে, এবং তখন ওই ঘোষ মানে যিনি আর কি দুধ দোয়ানোর জন্যে, সে ঘোষবাবু এসছেন, দুধ দোয়ানো চলছে এখন। তখন আমি মানে আমি আর আমার বন্ধু যখন গেলাম, তখন আমি এই নিচ থেকে বললাম, ওদের বাড়িতে কোনো কলিং বেল টেল নেই, তা আমি ডাকলাম যে এরকম অবিনাশবাবু আছেন নাকি। তো অবিনাশবাবু তখন উপর থেকে একজন বলল যে দাদা, মনে হচ্ছে ওনার বাচ্চা একটা মেয়ে বেরিয়ে এলো। তখন মেয়ে বলল যে হ্যাঁ আপনি আসুন, উনি দোতলাতেই আছেন। তা আমি আমার বন্ধুটি তখন ওই দোতলার ঘরে উঠলাম। দোতলার ঘরে ওঠার পরে তখন আমি দেখছি উনি একটা ওই পায়জামা পরে রয়েছেন, পায়জামা রয়েছে আলগা গা, এবং একটা জিনিস আমি চমকে উঠলাম যে ওনার, আমার যেটা দেখে মনে হলো যে উনি মানে বডি বিল্ডার কি না, সেটাই আমার তখন মনে হলো, যে অদ্ভুত সুন্দর চেহারা, এবং ব্যাপার হচ্ছে মেয়েধীন চেহারার মধ্যে মানে এক টুকরো, মানে এক ফোঁটাও তার মধ্যে মেদ নেই, এবং শরীরটা মানে মনে হচ্ছে যেন কোনো বডি বিল্ডার,
এবং শান্ত সৌম্যরূপ, উনি টিভি দেখছে। এইটা কেন্দ্র করে আমি বলবো যে কিছু ঘটনা। উনি টিভি দেখছে, টিভিতে ওই মানে হিন্দি একটা সিরিয়াল হচ্ছে, সেখানে যতটা আমার মনে পড়ছে হিন্দি সিরিয়ালটা ছিল ওই হিন্দি সিরিয়ালে ওই দেবী শক্তির মহিমা, কোনো একজন দেবীর যে মহিমা প্রকাশ হচ্ছে এবং সেই দেবী সে অশুভ শক্তিকে নাশ করছে। একটা মা দুর্গার তো অনন্ত রূপ রয়েছে, তার মধ্যে একটা রূপের কোনো এপিসোড হচ্ছে হিন্দিতে। তা আমি বসে আছি, আমাকে দেখে হাসলো। ওই একটা সোফা ছিল, সোফাতে আমি বসলাম, আমি আমার বন্ধুটি বসলাম। তা উনি ওই টিভি দেখছেন, দেখতে মানে বললো যে ঠিক আছে, আমি এই এপিসোডটা খুব ভালোবাসি, একটু বসুন, আমি তারপরে আপনার সাথে কথা বলছি। আচ্ছা, এইবার হঠাৎ করে ওনারই তখন আমাদের মোবাইল ফোন তখন সব ওই নোকিয়ার মোবাইল ফোনগুলো তখন দেখাই যেত। নোকিয়া কোম্পানি দেখবেন নানা রকম, এই প্রথম যে মোবাইলগুলো বেশি করেছিল মোটরোলা, নোকিয়া। তা দেখলাম একটা নোকিয়া ফোন, ওনাকে কে যেন ফোন করলো। তা উনি ওই সিরিয়ালটা দেখতে দেখতে উনি বলল, কে মানে যতটা আমার নাম মনে পড়ছে যে কে অমরেশ, হ্যাঁ। তা শোনো অমরেশ, তুমি ফোন করে ভালোই করেছো। বলছে যে আমি তোমার যে মিসেস, মানে মিসেস তো তোমার মিসেস দিল্লি কি, তোমার মিসেস কি দিল্লিতে বেড়াতে গেছে? মানে তখন ও কিন্তু উত্তর আসলে হ্যাঁ গেছে। বলে এক্ষুনি একটা ফোন করো, বলে যে আমি একটা টিভি সিরিয়াল দেখছি, মায়ের ঘটনা নিয়ে মানে টিভি সিরিয়ালটা হচ্ছে। আমি এই সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ করে একটা অদ্ভুত একটা চিত্র, মানে আমি নিজেও অবাক হয়ে গেলাম। অদ্ভুত একটা চিত্র চোখের সামনে ভেসে উঠলো যে তোমার মিসেস একটা রাস্তা পার হচ্ছে, একটা বিশেষ গাড়ি এসে, মানে ছোট 4 চাকার গাড়ি এসে তোমার একটা গাড়ি তোমার মিসেসকে মানে একদম কি বলবো যে একদম মানে শরীরে ধাক্কা মেরে একদম মেরে ফেলার উপক্রম করেছিল, রেকলেস ভাবে চালাচ্ছিল। কিন্তু একটা অদ্ভুত শক্তি তাকে হালকা করে একটু সরিয়ে দেয়, এবং সরিয়ে দেওয়ার পরে হচ্ছে তার মাথা মানে একদম মানে কি বলবো যে কান ঘেঁষে গাড়িটা বেরিয়ে যায়। তা এরকম একটা, তখন ও হয়তো ওখান থেকে বলছে যে আমি আপনার কাছে যাচ্ছি, আমি একটু দেখে নিচ্ছি, ফোন করে দেখে নিয়ে জেনে আপনাকে জানাচ্ছি। তারপরে মিনিট 5-7 পরে ওই মানে যে ফোন করেছিল উনি আবার ফোন করলো, অমরেশবাবু ফোন করে বলে আমি আসছি। এইবার সিরিয়াল তখন চলছে, এবং এইটুকু বুঝলাম যে অমরেশবাবু মোটামুটি তার কাছাকাছি থাকে, এবং তখনও আমাদের মধ্যে কোনো কথা শুরু হয়নি, কারণ তখন সিরিয়ালটা চলছে। এবং অমরেশ বাবু দেখলাম যে মিনিট 10-এর মধ্যে শুধু ফোন করে জানিয়ে দিল আমি আসছি, বলে যেটা জানা গেছে এটা একদম পারফেক্ট। এবং এসে অমরেশবাবুকে দেখলাম, বললো যে দাদা আপনি যেটা বলেছিলেন একদম পারফেক্ট ঘটনা, যে ও তখন ওই মানে একটা রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করে ও দেখেছে যে ওই মানে ও যেটা দেখেছে যে আপনি মানে ওই মানে অবিনাশবাবু হঠাৎ করে ওর সামনে আবির্ভাব হয়ে হালকা করে যে আরে বলে হালকা করে একটু সরিয়ে দিয়ে দেখলো আর কেউ নেই। তা আমি তো রীতিমতো স্তম্ভিত, মানে আমি প্রথম দর্শনই এরকম একটা ঘটনার সাক্ষী হলাম। তখন এই অমরেশবাবু ওই ভদ্রলোককে বলল যে আপনি তো এখানে বসে সিরিয়াল দেখছেন,
ওখানে কি হচ্ছে, কোথায় মানে একটা উত্তর চব্বিশ পরগনার একটা গ্রাম, আর কোথায় দিল্লিতে যে আমার মিসেস যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো মারাই যেতে পারত, সেখানে আপনি কি করে এটা সম্ভব হলো? তখন উনি বলল যে এটা মানে এমন একটা মানে তার গুরুর কৃপায়, মানে ঘটনাটা যেটা বললো যে তার গুরুর কৃপায় তার চোখের সামনে তার গুরুই এটা করলো, এবং বলছে যে সে আমার রূপ ধরে, মানে অবিনাশবাবুর রূপ ধরে তার গুরুদেব, এবং তাকে ওইখান থেকে রক্ষা করলো। বলে আমি কিছু না, আমাকে শুধু তার গুরু মানে গুরুদেব আর কি সাক্ষী রাখলো। এবং আমি প্রথম দর্শনে চমৎকৃত হলাম, এবং পরে ওই তার মিসেসের সাথে ওই অবিনাশবাবুর 2-3 মিনিট কথা হলো, এবং কিন্তু অবিনাশবাবু একটা কথাই বলল যে বোন, এখানে আমার কোনো ভূমিকা নেই, আমার গুরুদেবই তোমাকে রক্ষা করেছে, আমাকে শুধু সাক্ষী রাখলো, এখানে আমার কোনো অলৌকিক কোনো ব্যাপার নেই, আমি শুধু গুরুর কৃপায় জানতে পেরেছিলাম যে এটা মানে চোখের সামনে ভেসে উঠলো। আমি তখন মন প্রাণ দিয়ে ওই মুহূর্তে ওর চোখের সামনে বলে এটা সাধনা করতে করতে এই ভাইব্রেশনগুলো আসে, এটার মধ্যে অলৌকিকতার কোনো ব্যাপার নাই, এটাই সাধনার সিস্টেম, আমার গুরুর কৃপায় যে তুমি রক্ষা পেলে। বা আর গুরু তো মানে কি বলবো, গুরু কৃপা ছাড়া তো কিছু হয় না, ঈশ্বর কৃপা হয় না, ওই গুরু এবং গোবিন্দ কোনো ভেদ নেই, সবই একাকার। যাই হোক, তুমি ভালোভাবে ওখানে বেড়াতে গেছো, তা ওখানে ভালোভাবে বেরিয়ে চলে আসো। তাই যাই হোক, এই প্রথম ঘটনাটা আমাকে খুব মানে মানে কি বলবো, যে আমি প্রথমেই একটা অবাক করা ঘটনা, যে ইনি এখানে বসে বসে মানে টিভিতে একটা মা দুর্গারই তো অনেক রূপ, তার রূপেরই একটা হিন্দি সিরিয়াল হচ্ছে, আর ওই দেখতে দেখতে সে অত দূরে কি হচ্ছে মানে তার চোখের সামনে ভাসছে, এবং সে দেখছে যে এক্ষুনি গেল উনি একদম ওখান থেকে বসে, কিন্তু উনি তো আমাদের সাথে কথা বলছে আর টিভির দিকে চোখ রয়েছে। তা আমি তখন বুঝলাম ইনি মানে এত গুপ্তভাবে রয়েছেন, এবং যা তা ইনি ব্যক্তি নন, এবং কেন ওই যেখানে আমি বাস্তু করতে গিয়েছিলাম তাদের এই দুর্গতি হয়েছে, ইনি হয়তো মন থেকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ঈশ্বর ছাড়েনি। তাই যাই হোক, আমি তারপরে তো ওই অমরেশবাবু চলে যাওয়ার পরে আমি তখন ওখানে যাওয়ার কারণটা ওনাকে ব্যক্ত করে বললাম যে আপনার তো শ্বশুরবাড়িতে এরকম দুর্যোগ নেমেছে, এই ব্যাপার আমি সমস্ত কিছু খুলে বললাম, আপনি জানেনও নিশ্চয়ই, হয়তো আপনার মিসেস বলেছে কি না বলেছে, তা আমার তো, এবং তার মিসেসও ওখানে উপস্থিত ছিল, এবং সেও চুপচাপ দাঁড়িয়ে শুনলো যে আমি একটা বাস্তুর কাছে আপনার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এই ঘটনাগুলো এই হয়েছে, তা আমার আপনি যদি মন থেকে ক্ষমা করে দেন বা হয়, তাহলে কিন্তু তারা আবার পুনরায় এইটা, তখন উনি একটা কথাই বলল যে আমি হয়তো এই মুহূর্তে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে এই পরিণতি হবে, কিন্তু ব্যাপার হলো আমি ক্ষমা করে, কারণ যা কিছু ঘটেছে ভগবান ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তা ভগবান ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তা সেখানে যেটা হয়েছে আর আমি মন থেকে ক্ষমা করেই দিয়েছি, আর আমি ক্ষমা করার কিছু না, আমার গুরু এবং গোবিন্দই তাদের নিশ্চয়ই ক্ষমা করবো, তাদের ভালো হোক। তা আমি বললাম যে সে তো বুঝতে পারছি, কিন্তু আপনি তো আমার বলে আমারও সেটা ধারণা ছিল আপনি আপনার মতন আপনার যে জিনিস দেখলাম, উনি বললে এটা কিছুই না, এগুলো গুরু করিয়ে নেন, ওনার কাছে একটা জিনিস হচ্ছে যে গুরু সর্বোচ্চ, এবং গুরু করিয়ে নেন, এবং গুরুর মধ্যে দিয়েই যে দেবতা বা দেবী বা ঈশ্বর সমস্ত কিছু প্রকট হন। এবং তারপরে আমি আরেকটা জিনিস হচ্ছে, তারপরে কথা বলতে নানা কথা বলতে উনি ওনার গোয়ালঘর দেখালো, তারপরে ওখানে কিছু গাছপালা লাগিয়েছে, সেগুলো আমরা দেখতে তা এইবার ওনার তখন সন্ধ্যা মানে সন্ধ্যাতে উনি বললো যে আমি এবার ব্যবসার কাছে বেরোবো, তারপর নানা কথা হলো, আপনি আরেকদিন আসুন, সকাল আসবেন। তা আমি ভাবলাম যে এটা যজ্ঞ হবে, তা যজ্ঞ করতে তো উনি তো মানে কোনো মূর্তি নেই, দেখলাম যে মনে মনে উনি একটা নির্দিষ্ট জায়গায় মানে তাদের একটা জঙ্গলের মধ্যে একটা জাস্ট আসন করে
বসা মাত্রই আপনাদের কি বলবো, উনি কিছুক্ষণ মানে 1-2 মিনিটের মধ্যে দেখলে হুড়ুর করে ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে চারিদিকে। মানে আমি অবাক হয়ে গেলাম, কাসর ঘন্টা বাজছে। এবং অদ্ভুত ব্যাপার যে মানে ওনার শরীর দিয়ে, এটা বুঝলাম, ওনার শরীর দিয়ে মানে মানে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, মানে আর চারিদিকে কাসর ঘন্টা, নিস্তব্ধ পরিবেশ। আর মানে আমার বন্ধুটিও অবাক হয়ে গেল এবং উনি চোখ বন্ধ করে কি ওনার বীজ মন্ত্র জপ করছে। তা যাই হোক, মানে এরপরে যা ঘটলো সেটা আমি আপনাদের পরে জানাবো। যে সত্যিকারে দেখলাম যে কার মানে গুপ্তভাবে সাধনা করে উনি মানে ব্যাপার হচ্ছে, একটা কথা বলি, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। মানে মানসিক শক্তি মানে মানে কি কুলকুণ্ডলিনী শক্তি, এটাও আমি বুঝলাম বাবা লোকনাথের আসে। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে সে সহস্রারে নিজের সমস্ত শক্তিকে নিয়ে গিয়ে তার দেহ মানে দেহটাই একটা যজ্ঞকুণ্ডে পরিণত। এবং অদ্ভুতভাবে ধূপ ধুনোর গন্ধ ভর্তি হয়ে গেলে চারিদিকে পরিবেশটা মানে মনে হচ্ছে যেন ওখানে যজ্ঞের মানে আমরা যেরকম যজ্ঞ করি বেলকাঠ লাগে বা চন্দন কাঠ লাগে, নানা রকম ঘি লাগে, কিন্তু মনে হচ্ছে ওনার শরীর দিয়ে সমস্ত কিছু মানে অলৌকিক গন্ধ, অলৌকিক একটা সুবাস চারিদিকে তৈরি হলো হুড়ু হুড় করে। এবং মনে হচ্ছে যে আমার এবং আমার বন্ধু যেটা মনে হচ্ছে যে আমরা এখান থেকে মনে হচ্ছে যেন একটা আবিষ্ট মানে ঘুমের মতন চলে আসছে, একটা অদ্ভুতই। আর তখন সন্ধ্যা নামছে চারিদিকে, মানে আর দেখা যাচ্ছে কি চারিদিকে একটা অদ্ভুত একটা আলোর অরা ওনার শরীর দিয়ে, মানে এ না দেখলে আমি বুঝাতে পারবো না মানে এগুলো। আর এরা তো মানে কি বলবো, এরা তো এতটাই গুপ্ত। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল বাবা লোকনাথের আশীর্বাদে চারিদিকে আলোর একটা অদ্ভুতভাবে শরীরটা উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে উঠলো। মানে কি বলবো আমি, আচ্ছা পরবর্তী একটা সেট আপে আমি জানানোর চেষ্টা তারপরের ঘটনাগুলো। জয় বাবা লোকনাথ, ভালো থাকবেন আপনাদের। আমি আরো এনার সম্পর্কে আরো অনেক কিছু দেখেছি, সেগুলো জানানোর চেষ্টা করবো। একজন গুপ্তযোগী আমাদের উত্তর 24 পরগনা, একজন গুপ্তযোগী যিনি সাধনা করে আরো অনেক ঘটনা আমি জানাবো। এগুলো জানাতে আমার ভালো লাগছে, কেননা সব গুরুই তো এক আর সবই ঈশ্বরের কৃপা।